হ্যাঁ স্টার্ট করো। Two women, দুজন নারী, Valentina Tereshkova, born on 6 March 1937. ভ্যালেন্টিনা তেরেস্কোভা 6 মার্চ 1937 সালে জন্মগ্রহণ করেন। Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutayevsky district in central Russia. ভ্যালেন্টিনা তেরেস্কোভা মধ্য রাশিয়া তুতায়েভস্কি জেলার মাসলেনিকোভা জন্মগ্রহণ করেন। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক এবং তার মা টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতেন। Tereskova began school in 1945 at the age of 8. তেরেস্কোভা 8 বছর বয়সে 1945 সালে বিদ্যালয়ে যাওয়া শুরু করেন। But left her school in 1953 and continued her education through distance learning. কিন্তু 1953 সালে বিদ্যালয় ছেড়ে দেন এবং দূরশিক্ষণের মাধ্যমে তিনি তার লেখাপড়া চালিয়ে যান। She became interested in parachuting from a young age. তরুণ বয়স থেকে তিনি প্যারাশুটের প্রতি আগ্রহী ছিলেন and trained in skydiving at the local aero club এবং making her first jump at age 22 on 21 May 1959 এবং 1959 সালের 22 বছর বয়সে স্থানীয় এরো ক্লাবে স্কাইডাইভিং এ প্রশিক্ষণ নিয়ে প্রথম লাফ দেন। At that time, she was employed as a textile worker in a local factory. ওই সময়ে তিনি একজন বস্ত্র শ্রমিক হিসেবে একটি স্থানীয় কারখানায় কর্মরত ছিলেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. স্কাইডাইভিং এর এই অভিজ্ঞতা তার নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, 1961 সালে মহাশূন্যে ভ্রমণ করার প্রথম মানব। ইউরি গ্যাগারিং এর উড্ডয়নের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন নারীকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। না, হয় নাই। The Soviet, হয় নাই। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in the Soviet Union decided to send a woman in space. ইউরি গ্যাগারিং এর উদ্ভাবনের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন নারীকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। On 16 February 1962, 16 ফেব্রুয়ারি 1962 সালে Proletariat Valentina Tereshkova was selected for this project. This from among more than 400 applicants. 16 ফেব্রুয়ারি 1962 সালে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এই প্রকল্পের জন্য 400 বেশি আবেদনকারীদের মধ্যে নির্বাচিত হয়েছিলেন। Tereskova had to undergo a series of training that included weightless flights. তেরেস্কোভাকে ধারাবাহিক প্রশিক্ষণ সহ্য করতে হয়েছিল যাতে অন্তর্ভুক্ত ছিল ভরহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, পৃথকীকরণ পরীক্ষা সমূহ, সেন্ট্রিফিউজ পরীক্ষা, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্য যান ইঞ্জিনিয়ারিং, 120 parachute jumps and pilot training in MiG-15 UTI jet fighters. 120 প্যারাশুট লাফ এবং MiG-15 UTI যুদ্ধ বিমানের পাইলট ট্রেনিং। Since the successful launch of the spacecraft Voskhod 5 on 15 June 1963, তেরেস্কোভা 14 জুন 1963 সালে মহাকাশযান ভস্কড 5 এর সাফল্যজনক উৎক্ষেপণের পর
Tereskova began preparing for her own flight and প্রস্তুতি নিতে শুরু করেন। On the morning of 16 June 1963, Tereskova and her backup Cosmonaut Solovyova were dressed in spacesuits and taken out to the space shuttle launch pad by bus. Tereskova এবং তাকে সাহায্যকারী বিকল্প নভোচারী সোলোভিয়োভাকে 1963 সালে 16 জুন সকালে মহাশূন্য পোশাক পরানো হয় এবং একটি বাসের মাধ্যমে তাদেরকে মহাশূন্যযান উৎক্ষেপণ প্যাডে নিয়ে যাওয়া হয়। After completing her communication and life support hacks, she was shelled inside Voskhod 6. তারপর যোগাযোগ এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম পরীক্ষা সম্পন্ন করার পর তাকে ভস্কট 6 এর মধ্যে বায়ুরোধী করে দেওয়া হয়। ফিনিশিং a 2-hour countdown, 2 ঘন্টা ক্ষণ গণনা শেষ করে ভস্কট 6 লঞ্চ faultlessly, ভস্কট 6 নির্ভুলভাবে উৎক্ষেপণ করা হয়। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight. যদিও Tereskova বমি ভাব এবং ফ্লাইটের আধিক্যের জন্য শারীরিক অস্বস্তি বোধ করেছিলেন, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. তবুও তিনি পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছিলেন এবং মহাশূন্যে প্রায় 3 দিন কাটিয়েছিলেন। With a single flight, she logged more flight time than the combined time of all American astronauts who had flown before that date. এই একটি মাত্র ফ্লাইটের মাধ্যমে তিনি ওই তারিখের পূর্বে উৎক্ষেপিত আমেরিকার সমস্ত নভোচারীদের তুলনায় অধিক ফ্লাইট করার সময় রেকর্ড করেছিলেন। Tereskova also maintained a flight log and took photographs of the horizon. Tereskova একটি ফ্লাইট তালিকা প্রস্তুত করেছিলেন এবং দিগন্তের কিছু ছবি তুলেছিলেন, which were later used to identify aerosol layers within the atmosphere, যেগুলো পরবর্তী সময়ে বায়ুমণ্ডলে অ্যারোসল স্তরগুলো সমূহকে বিভিন্ন নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়েছিল। Voskhod 6 was the final Voskhod flight and was launched 2 days after Voskhod 5. Voskhod 6 ছিল সর্বশেষ Voskhod ফ্লাইট এবং Voskhod 5 এর 2 দিন পর এটি উৎক্ষেপণ করা হয়, which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereskova, যেটি ভ্যালেরি ভাইভস্কি কে একটি সাদৃশ্য ও কক্ষপথে 5 দিন ধরে বহন করেছিল এবং Tereskova অবতরণের 3 ঘন্টা পর অবতরণ করেছিল। The two vessels approached each other within 5 kilometers at one point, and from speech Tereskova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio. একসময় দুটি যান পরস্পরের 5 কিলোমিটার মধ্যে অবস্থান করেছিল এবং মহাশূন্য থেকে রেডিও এর মাধ্যমে Tereskova, Vygotsky এবং সোভিয়েত নেতা ক্রুশেভের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাচ লেটার, অনেক পরে 1977 Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. 1977 সালে Tereskova Zhukovsky Air Force Academy থেকে ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি লাভ করেন। Afterwards, she turned to politics. তারপর তিনি রাজনীতিতে আসেন।
uh, during the Soviet regime, she became one of the presidium members of the Supreme Soviet. সোভিয়েত শাসনামলের সময় তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। Now this living legend is a member in the lower house of the Russian legislature. এখনো এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ান আইনসভার নিম্ন কক্ষের একজন সদস্য। On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip. তখন তিনি মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনকি যদি সেটি একমুখী ভ্রমণ হয়। ভাইয়া নেক্সট কি পড়া শুরু করব? জি ভাইয়া একটু রেস্ট নেই। কল্পনা চাওলা 17th March 1962, 1 February 2003. কল্পনা চাওলা 17 মার্চ 1962, 1 ফেব্রুয়ারি 2003. চাওলা was born in Karnal, India. চাওলা ভারতের কার্নালে জন্মগ্রহণ করেন। She completed her earlier schooling at Tagore Bal Niketan Senior Secondary School, কার্নাল। তিনি কার্নালের ঠাকুর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। She is the first Indian born woman and the second person in speech from this subcontinent. এই উপমহাদেশ থেকে তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবং দ্বিতীয় ব্যক্তি হিসেবে মহাশূন্য ভ্রমণকারী। After graduating in aeronautical engineering from Punjab Engineering English College, India in 1982, Chawla moved to the United States the same year. 1982 সালে ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক পাশ করার পর চাওলা একই বছর যুক্তরাষ্ট্রে গমন করেন। She obtained her master's degree as aerospace engineering from the University of Texas in 1984. তিনি 1884 সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। Later, she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. পরবর্তীকালে তিনি 1988 সালে কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। Determined to become an astronaut even in the face of the Challenger disaster 1986, the broken apart 73 seconds into its flight, landing to the deaths of its 7 crew members. Chawla joined NASA in 1988. 1986 সালে চ্যালেঞ্জার দুর্ঘটনায় উড্ডয়নের 73 সেকেন্ডের ভেঙে পড়ে 7 জন কর্মীর মৃত্যু ঘটিয়েছিল। তা সত্ত্বেও একজন নভোচারী হওয়ার দৃঢ় প্রত্যয়ে চাওলা 1988 সালে নাসায় যোগদান করেন। She began working as a vice president, where she did computational fluid dynamics,
CFD research on vertical take of the landing. তিনি সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা শুরু করে উলম্বভাবে উৎক্ষেপণ ও অবতরণের উপর কম্পিউটেশন ফ্লুইড ডাইনামিক্স CFD গবেষণা করেন। In 1991 she got US citizenship and started her career as a NASA astronaut in 1995. 1991 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন এবং 1995 সালে নাসার নভোচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। She spoke the following words while traveling in the weightlessness of space. তিনি মহাশূন্য অবতরণের 1996 সালে তিনি প্রথম অধ্যয়নরতের জন্য নির্বাচিত হন। তিনি মহাশূন্য ভ্রমণের সময় নিম্নে উল্লেখিত you are just your intelligence, তোমার বুদ্ধিমত্তা তোমার পরিচয়। She had traveled 10.67 million miles, as many as 252 times around the earth. তিনি পৃথিবীর চারদিকে 252 বারের বেশি ঘুরে 10.67 মিলিয়ন মাইল ভ্রমণ করেন। Her first space mission STS-87 began on 19 November 1999 with 6 other astronauts on the space shuttle Columbia. 1997 সালের 19 নভেম্বর অন্য 6 জন নভোচারীর সাথে মহাশূন্যযান কলম্বোতে করে তার প্রথম মহাশূন্য যাত্রা মিশন STS-87 শুরু হয়। On her first mission that lasted for 15 days for 16 hours 34 minutes and 4 seconds, she traveled 6.5 million miles. তার প্রথম মিশন 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং হার সেকেন্ড যেমন 4 সেকেন্ড স্থায়ী হয়েছিল। এতে তিনি 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন। She was responsible for deploying the Star-10 satellite, which, however, multifunctioned, necessitating a spacewalk by Weston, Scott, and Takodoy. তিনি স্পার্টান স্যাটেলাইট স্থাপন করে দায়িত্বে ছিলেন, যা করতে তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন। স্যাটেলাইটটিকে পুনরায় ফিরে পেতে তার দুজন অনুসারী নভোচারী উইনস্টন স্কট এন্ড ট্যাকোডয়কে মহাশূন্যে পদচারণের প্রয়োজন হয়েছিল। In 2000 she was selected for her second space mission STS-177. 2000 সালে তাকে তার দ্বিতীয় মহাশূন্য ভ্রমণ হিসেবে মিশন STS-107 এর মনোনীত করা হয়। This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. এই মিশনটি পূর্ণপণ সময়সূচি সমস্যা এবং প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়েছিল। On 16 January 2003, 16 জানুয়ারি 2003 সালে কল্পনা চাওলা finally started her new mission with 6 other space crews on her ill-fated space shuttle Columbia. কল্পনা চাওলা চূড়ান্তভাবে অন্য 6 জন মহাশূন্যচারীর সাথে অশুভ মহাশূন্যযান কলম্বিয়ায় নতুন মিশন শুরু করেন। চাওলা's responsibilities including the microgravity
experiments. চাওলা দায়িত্বসমূহের মধ্যে ছিল মাইক্রোগ্র্যাভিটি অতি ক্ষুদ্র অভিকর্ষে পরীক্ষা করা, for which the crew in the conducted, যার জন্য ক্রুদের nearly 80 experiments studying earth and space scenes. ক্রুদের পৃথিবীর মহাশূন্য বিজ্ঞান, advanced technology development and astronaut health and safety, অগ্রসর প্রযুক্তি উন্নয়ন এবং নভোচারী স্বাস্থ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ করে প্রায় 80টি পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়েছিল। After 16 days, a scientific mission in space, মহাশূন্য বৈজ্ঞানিক মিশনের পর on 1st February 2003, Columbia disintegrate over Texas during its re-entry into the Earth's atmosphere. 1 ফেব্রুয়ারি 2003 সালে কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের পর টেক্সাসের উপর ভেঙে পড়ে। All the crew in Colombia, including Chawla, died only 16 minutes prior to their scheduled landing. Investigation shows that this fatal accident happened due to damage in one of Colombia's wings. চার্লস কলম্বিয়া সব নভোচারী তাদের অবতরণের নির্ধারিত সময় ঠিক 16 মিনিট পূর্বে মারা যান। অনুসন্ধানে দেখা যায় যে মহাকাশ যানটি চলার সময় বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে ইনসুলেটিং foam from the external fuel tank filling off during the launch. Insulating foam ছড়িয়ে পড়ার কারণে কলম্বিয়ার একটি পাখা ধ্বংসের কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। During the intense death of re-entry, hot gases penetrate the interior of the wings, destroying the support structure and causing the rest of the shuttle of breakdown. পৃথিবীর মারাত্মক পুনঃপ্রবেশের সময় গরম গ্যাস পাখার অভ্যন্তরে ঢুকে নিয়ন্ত্রণ কাঠামোকে ধ্বংস করার ফলে যানটি এর অবশিষ্ট অংশ ভেঙে পড়ে। ভাই শেষ। শেষ, পড়া শেষ হয়ে গেছে? জি ভাইয়া। আচ্ছা, এই কোশ্চেন গুলো আনসার আজকে করতে পারবা? পসিবল? এমনি আমার কাছে অ্যানসার আছে, আজকে পসিবল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলো কালকে দেখবো, ঠিক আছে?